হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি লটিয়া মাছ রান্না করে দেখাবো তোমাদেরকে। কত সহজে আর কত টেস্টি হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। অনেককে অনেক রকমভাবে এই মাছ খেয়েছো, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব আশা করি তোমরাই প্রথমবার দেখছো। তাহলে চলো, আমি দেখতেই পেয়েছো তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো বেশ একটু ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। এই যে দেখো, আলুটা একটু জাস্ট নেড়ে চেড়ে আমি নিয়েছি। এবার এর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। এবার পেঁয়াজ আর লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজের রঙটা যেই চেঞ্জ হয়ে যাবে তারপরেই একটু আমি তেল দিয়ে দেবো। আলুগুলো এক সাইড করে দিলাম, দিয়ে অল্প করে তেল 2 চামচ মতো তেল এখানে দিয়েছি। দিয়ে 1 চামচ মতো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। নোনা মাছে একটু আদা রসুন দিলে টেস্টটা অনেক সুন্দর আসে। এরপরেই এই যে আজকে আমি লাল শাকের ডাঁটা দিয়ে রান্নাটা করব। শাকগুলো পাতাগুলো আমি আলাদা করে নিয়ে গেছি, আর ডাঁটাগুলো দিয়ে আজকে রান্নাটা করব। টমেটোটা এর সাথেই দিয়ে দিলাম। টমেটো একটু বেশি দিয়েছি, 3টে ছোট ছোট টমেটো দিয়েছি। বড় হলে তোমরা দুটোই দিতে পারো। এবার ভালো করে আদা রসুনের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু চাপা দিয়ে রাখবো ওই 5 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি আমি। এতে আদা রসুনটা ভালোভাবে কষানোও হয়ে যাবে আর টেস্টটাও সুন্দর আসে। এই যে আমি কথা বলতে বলতে বেশ একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এই যে বেসিক যে মশলাগুলো, প্রতিদিনের যে মশলাগুলো আমরা দিই সেটাই দিয়েছি। এতে আর অন্য কিছু দেওয়ার নেই, এতেই খুব ভালো টেস্ট আসে। আমি একটু জলে গুলিয়ে রেখেছিলাম লবণ, হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো। এবার সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আর একদম সামান্য জল দিচ্ছি। কেন, লটিয়া মাছ থেকে অনেকটা জল ছাড়ে, তাই একদম অল্প জল দিতে হবে এখানে। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে মাছগুলো এবার উপর থেকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেওয়া আছে। এই যে আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে ফের একটু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, ওই জন্যে একদমই হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে একটু আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ওই জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে ভেজে রেখেছিলাম, সেটা আলাদা করে একটু উপর থেকে ভেজে রেখেছিলাম, ওটাই উপর থেকে একটু দিয়ে দিলাম। আর কয়েক দানা একটু চিনি দিয়েছি। দিয়ে একটু কড়ার হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে নিলাম। আর খুন্তি এখানে আমি দেব না, খুন্তি দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। হয়ে এসেছে রান্নাটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি? ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আজ আসি, নমস্কার।